আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক এক এসএসসি ও ভোকেশনাল দাখিল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায়টি বিশ্লেষণ করব, যে অধ্যায়ের নাম বৈদ্যুতিক সার্কিট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটি, যেখানে আমরা সার্কিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সার্কিট অধ্যায়টি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অধিকাংশ সময়ই ব্যবহার হয়ে থাকে, যেটা ব্যবহারিক এবং থিওরিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অধ্যায় থেকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট কি, একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদান কি কি হতে পারে এবং বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কি কি, এগুলো আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা দেখি বৈদ্যুতিক সার্কিট কি। কোনো বৈদ্যুতিক উৎসের সঙ্গে পরিবাহী, সুইচ, লোড ইত্যাদি সংযোগ করে সার্কিট তৈরি করা হয়। বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় উৎসে ফিরে আসার পথকে সার্কিট বলে। একে সংক্ষেপে সিকেটি বলা হয়। সার্কিটের সংক্ষিপ্ত রূপ কি? সিকেটি। তাহলে আমরা এটাকে একটু বিশ্লেষণ ভাবে যদি করি, বৈদ্যুতিক সার্কিট কোনো বৈদ্যুতিক উৎসের সঙ্গে, অর্থাৎ কোনো একটা বৈদ্যুতিক উৎস থাকবে, সেটা ব্যাটারিও হইতে পারে, জেনারেটর হইতে পারে, আমাদের পাওয়ার গ্রিড হতে সাপ্লাই হতে পারে, অর্থাৎ যে কোনো একটা বৈদ্যুতিক উৎস থাকতে হবে। তাহলে ওই উৎসের সঙ্গে কি থাকবে? পরিবাহী থাকবে, সুইচ থাকবে, লোড থাকবে ইত্যাদি কি সংযোগ করে সার্কিট তৈরি করা হয়। অর্থাৎ কোনো বৈদ্যুতিক উৎসের সঙ্গে যদি পরিবাহী, সুইচ এবং লোড, এই তিনটি অবশ্যই লাগবে। পরিবাহী, সুইচ এবং লোড ইত্যাদি সংযোগ করে কি সার্কিট তৈরি করা হয়। বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় ওই উৎসেই ফিরে আসার পথকেই সার্কিট বলে। অর্থাৎ কোনো একটি উৎস হতে বিদ্যুৎ বের হয়, বের হয়ে পরিবাহী দিয়ে যায়, নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে যায়, সুরক্ষা ব্যবস্থা দিয়ে যায় এবং সবশেষ লোডের ভিতর দিয়ে যায়। গিয়ে সে কি তার আগের উৎসে, মানে যে উৎস থেকে বিদ্যুৎ বের হয়েছিল সেই উৎসে আবার কি পুনরায় সে ফিরে আসে। এই পথকে কি বলা হয়? সার্কিট বলা হয়। তার মানে এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ একটা উৎস থেকে বের হবে এবং সেই উৎসে কি আবার সে ফিরে আসবে। অর্থাৎ একটা কি বদ্ধ পথ, অর্থাৎ এক জায়গা থেকে, যেই জায়গা থেকে বের হবে সেই জায়গায় কি আবার সে ফিরে আসবে। এই অবস্থাটা কি বলা হচ্ছে? সার্কিট বলা হচ্ছে। অথবা আমরা অন্যভাবে যদি বলি, বৈদ্যুতিক সার্কিট হলো একটি বদ্ধ পথ। যেটা একটু আগে আমরা বললাম, যে বৈদ্যুতিক সার্কিট হলো কি একটি বদ্ধ পথ, যেখানে বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় উৎসে ফিরে আসে। অর্থাৎ বৈদ্যুতিক সার্কিট হতে হলে অবশ্যই কি বদ্ধ পথ বা ক্লোজ লুপ হতে হবে। ওপেন পথ বা খোলা পথ কখনোই কি সার্কিটের অন্তর্ভুক্ত নয়, কারণ বিদ্যুৎ যে উৎস থেকে বের হবে সে উৎসে তাকে আবার ফিরে আসতে হবে, তাহলেই সেটা কি সার্কিট হবে। না হলে সেটা সার্কিট হবে না। যেটা যদি ওপেন পথ হয় বা খোলা পথ হয়, সে কি যেই উৎস থেকে বের হবে সেই উৎসে আবার ফিরে আসতে পারবে না। যার কারণে ওপেন পথ বা খোলা পথ কখনোই সার্কিটের অন্তর্ভুক্ত হতে পারে না। তাই সার্কিটের মূল শর্তই হচ্ছে বদ্ধ পথ বা ক্লোজ লুপ হতে হবে, যেখানে বিদ্যুৎ কোনো উৎস থেকে বের হবে, বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে সে পুনরায় তার উক্ত উৎসে ফিরে আসবে। একে সংক্ষেপে সিকেটি বলে। সার্কিটের সংক্ষিপ্ত রূপই হচ্ছে সিকেটি। আমরা একটি সার্কিট দেখি। এখানে কি উৎসটা দেওয়া হয়েছে, এই উৎস হতে কি
বিদ্যুৎ বের হবে। বের হয়ে কি সুরক্ষা ব্যবস্থা দিয়ে সে যাচ্ছে। সুরক্ষা ব্যবস্থা দিয়ে সে গিয়ে কি নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে যাচ্ছে এবং সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে গিয়ে কি সে লোডের ভিতর দিয়ে গিয়ে কি সেই পরিবাহী হয়ে আবার কি সে তার নিজ উৎসে আবার কি ফিরে আসতেছে। তার মানে কি এটা একটা ক্লোজ লুপ বা বদ্ধ পথ। এটাই হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। অর্থাৎ উৎস, সুরক্ষা ব্যবস্থা, নিয়ন্ত্রণ ব্যবস্থা, লোড এবং কি পরিবাহী, অবশ্যই পরিবাহী থাকতে হবে। পরিবাহীর ভিতর দিয়ে সে কি এই উপাদানের ভিতর দিয়ে সে কি প্রবাহিত হয়ে আবার কি তার নিজ উৎসে কি ফিরে আসবে। এটাই বৈদ্যুতিক সার্কিট। অর্থাৎ যে পথ দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট বলে। অর্থাৎ যে পদ্ধতি কি বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহিত হয় বা ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তাকে কি বৈদ্যুতিক সার্কিট বলে। এখন আমরা আদর্শ সার্কিট কি সেটা একটু দেখব। যে সার্কিটে বৈদ্যুতিক উৎস, পরিবাহী বা তার, সুরক্ষা যন্ত্র, লোড এবং নিয়ন্ত্রণ ডিভাইস এই ৫ টি উপাদান বিদ্যমান থাকে তাকেই আদর্শ সার্কিট বলে। আদর্শ সার্কিট কাকে বলে? যে সার্কিটে কি বৈদ্যুতিক উৎস থাকবে, আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম যে বৈদ্যুতিক উৎস থাকবে, পরিবাহী তার থাকবে, সুরক্ষা যন্ত্র থাকবে, লোড থাকবে এবং কি নিয়ন্ত্রণ ডিভাইস থাকবে। তাকেই কি এই ৫ টি উপাদান যখন থাকবে তখন ওই বিদ্যমান সার্কিটকে কি বলা হবে? আদর্শ সার্কিট বলা হবে। অর্থাৎ যে সার্কিটে ৫ টি উপাদান থাকবে সেই সার্কিটকে আদর্শ সার্কিট বলা হবে। এখন আমরা দেখব একটি আদর্শ সার্কিট যে ৫ টি উপাদান বিদ্যমান থাকে সেগুলো কি, কি? প্রথমেই কি বৈদ্যুতিক সোর্স বা উৎস। এই বৈদ্যুতিক সোর্স বা উৎস কি সাধারণত ব্যাটারি, জেনারেটর ইত্যাদি হতে পারে। ২ নম্বর হলো কি লোড। লোড বিভিন্ন ধরনের হতে পারে যেমন বাতি, পাখা, হিটার, ইস্ত্রি, ফ্রিজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি। ৩ নম্বর হচ্ছে পরিবাহী। বিভিন্ন প্রকার তার বা কেবল। বিশেষ করে আমরা কপারের তারই ব্যবহার করি। বিভিন্ন প্রকার তার বা কেবল হতে পারে। ৪ নম্বর হলো নিয়ন্ত্রণ যন্ত্র, সুইচ। যাকে ধরে কি আমরা অন অফ করতে পারি। হ্যাঁ? অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারি। লোডটাকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি যেন অন অফ। ৫ হলো সুরক্ষা যন্ত্র। যেমন ফিউজ, সার্কিট ব্রেকার, রিলে। অর্থাৎ নিয়ন্ত্রণ যন্ত্র হলো সার্কিটে যদি কোন ধরনের ফল্ট মানে কোন ধরনের ত্রুটি হয় সে যেন সার্কিটটাকে রক্ষা করতে পারে। ঠিক আছে? সেটাই হলো কি সুরক্ষা যন্ত্র। অর্থাৎ সুরক্ষা করতে পারে। তাহলে আমরা দেখলাম একটি আদর্শ সার্কিটে ৫ টি উপাদান বিদ্যমান থাকে। বৈদ্যুতিক সোর্স বা উৎস, লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র এবং সুরক্ষা যন্ত্র। উপরিক্ত উপাদানসমূহের সবকটি না থাকলেও সার্কিট হতে পারে, তবে তাকে আদর্শ সার্কিট বলা যায় না। অর্থাৎ উপরের যে ৫টি উপাদান আছে সে ৫টি উপাদান না থাকলেও কি সার্কিট হতে পারে, তবে সেটাকে কি আমরা আদর্শ সার্কিট বলতে পারি না। এখন আমরা বৈদ্যুতিক সার্কিটের প্রকারভেদটা দেখব। বৈদ্যুতিক লোডের সংযোগ পদ্ধতির উপর ভিত্তি করে সার্কিটকে কি ৩ প্রকারে ভাগ করা যায়। অর্থাৎ লোডের সংযোগের উপরে ভিত্তি করে কি সার্কিটকে আমরা কি ৩ প্রকারে ভাগ করতে পারি বা ৩ ভাগে ভাগ করতে পারি। যথা হলো সিরিজ সার্কিট। ১ম এ কি সিরিজ সার্কিট, তারপরে ২ নম্বর হলো প্যারালাল সার্কিট এবং ৩ নম্বর হচ্ছে সিরিজ ও প্যারালাল মিশ্র সার্কিট। তাহলে আমরা দেখলাম যে বৈদ্যুতিক সার্কিট কি ৩ প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, সিরিজ ও প্যারালাল মিশ্র সার্কিট। সিরিজ সার্কিটটা কিরকম আমরা দেখি। প্রথমে কি সিরিজ সার্কিট দেখাচ্ছে যে এই যে R1, R2, R3 কি পরপর স্থাপন করা হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই R1 এর শেষ প্রান্ত যদি এটা হয় তাহলে R2 এর শুরু প্রান্ত এটা, অর্থাৎ R1 এর শেষ প্রান্ত এবং R2 এর প্রথম প্রান্ত যুক্ত। আবার R2 এর শেষ প্রান্তের সাথে R3 এর প্রথম প্রান্ত কি যুক্ত। এইভাবেই কি সিরিজ সার্কিট সংযুক্ত হয়। অর্থাৎ একটার পর একটা সিরিয়ালি কি সে সংযুক্ত হয়। অর্থাৎ একটার শেষ প্রান্তের সাথে অন্যটার প্রথম প্রান্ত। এইভাবেই কি সিরিজ সার্কিটটা গঠন করা হয়। তারপর আমরা দেখি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে যদি আমরা ৩ টি রেজিস্টর ধরি তখন দেখা যাচ্ছে যে R1, R2, R3 এর প্রথম প্রান্তকে একটা বিন্দুতে মিলিত হইছে এবং R1, R2, R3 এর দ্বিতীয় বিন্দুটা কি আরেকটা বিন্দুতে মিলিত হইছে। ঠিক আছে? এইভাবে কি প্যারালাল সার্কিট গঠন করা হয়। অর্থাৎ রেজিস্টর গুলোর প্রথম বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ বিন্দু অন্য একটা নির্দিষ্ট বিন্দু থেকে সংযোগ হয়ে এই ধরনের সার্কিট তৈরি করা হয়।
এবং সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটটা কি? যে সিরিজ যেই সার্কিটে সিরিজ এবং প্যারালাল দুইটাই কি মিশ্রণ অবস্থায় থাকে, অর্থাৎ থাকে। ওই সার্কিটে কি সিরিজ এবং প্যারালাল দুইটাই কি সংযুক্ত থাকে। যেমন আমরা বলতে পারি যে R1 এবং R2 এর প্রথম প্রান্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হইছে এবং দ্বিতীয় প্রান্তগুলো কি একটা অন্য একটা নির্দিষ্ট প্রান্ততে মিলিত হইছে। তার মানে কি R1 এবং R2 এখানে কি প্যারালাল সার্কিট। তাহলে এই R1 এবং R2 প্যারালাল সার্কিট। এই R1 এবং R2 এর সাথে কি R3 টাও কি প্যারালাল সার্কিটে যুক্ত হয়েছে। কারণ এই R1, R2 এবং R3 এর প্রথম প্রান্তগুলো কি একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং দ্বিতীয় প্রান্তগুলো কি আরেকটা বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি R1, R2 এর সাথে R3 কি প্যারালাল যুক্ত আছে। এবং R4 টা কি? দেখা যাক। যদি আমরা এই ৩ টাকে মিলে একটা রেজিস্টর ধরি, তাহলে এই রেজিস্টরের শেষ বিন্দুর সাথে R4 এর কি প্রথম বিন্দু যুক্ত। তার মানে কি একটা রেজিস্টরের শেষ বিন্দুর সাথে অন্য একটা রেজিস্টরের কি প্রথম প্রান্ত যুক্ত। তার মানে কি R4 টা কি এই R1, R2, R3 এর সাথে কি সিরিজে যুক্ত আছে। তার মানে এই সার্কিটে দেখা যাচ্ছে কি প্যারালাল এবং সিরিজ দুইটাই আছে। তাই এটাকে কি সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলা হয়। তাহলে আমরা দেখে ফেললাম সিরিজ, প্যারালাল এবং সিরিজ ও প্যারালাল মিশ্র সার্কিট। এখন আমরা সিরিজ সার্কিটটি বোঝার চেষ্টা করি যে কিভাবে সিরিজ সার্কিট তৈরি করা হয়। প্রথমেই আমরা একটি রেজিস্টর দিয়ে দিলাম, দ্বিতীয় রেজিস্টর দিয়ে দিলাম এবং কি তৃতীয় রেজিস্টরও কি দিয়ে দিলাম। যার প্রথম এবং দ্বিতীয় বিন্দু আমরা কি নির্ধারণ করলাম যে R1 এর প্রথম বিন্দু A এবং দ্বিতীয় বিন্দু B, R2 এর প্রথম বিন্দু A এবং দ্বিতীয় বিন্দু B এবং R3 এর প্রথম বিন্দু A এবং দ্বিতীয় বিন্দু কি B। এরপরে আমরা দেখতেছি যে R1 এর বি বিন্দুর সাথে R2 এর এ বিন্দু কি যুক্ত হয়ে গেছে। তা অর্থাৎ R1 এর শেষ বিন্দুর সাথে R2 এর প্রথম বিন্দু, অর্থাৎ R1 এর বি বিন্দুর সাথে R2 এর এ বিন্দু যুক্ত হয়ে গেছে। তারপরে আবার যে R2 এর বি বিন্দুর সাথে R3 এর এ বিন্দু, অর্থাৎ R2 এর শেষ বিন্দুর সাথে R3 এর প্রথম বিন্দু যুক্ত হয়েছে। তার মানে এটাই কি সিরিজ সংযোগ। আমরা এর আগেও চিত্রে দেখেছি এবং সেটাই কিছুটা ব্যাখ্যা করেছিলাম যে সিরিজ সার্কিট হলো এমন সার্কিট যেখানে একটি রেজিস্টরের শেষ বিন্দুর সাথে অন্য রেজিস্টরের প্রথম বিন্দু যুক্ত হবে। তাহলে আমরা সার্কিটটি ক্লোজ করলাম, যেখানে দেখা যাচ্ছে যে কি সার্কিটের প্রথমে কি কারেন্ট, হ্যাঁ কারেন্ট দেওয়া আছে। এই কারেন্টটা কি সবগুলোতেই কি সমান আকারে যাচ্ছে। অর্থাৎ তাহলে আমরা এখানে বুঝতেছি যে সিরিজ সার্কিটে কি কারেন্ট সমান, অর্থাৎ প্রতিটি রেজিস্টরে কি সমান পরিমাণ কারেন্ট যাচ্ছে। অর্থাৎ প্রথমটাতেও যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, দ্বিতীয়টাতে সেই পরিমাণে কারেন্ট যাচ্ছে, তৃতীয়টাতে কি সেই পরিমাণে কারেন্ট যাচ্ছে। এবার আমরা দিলাম কি সরবরাহ, অর্থাৎ উৎস, অর্থাৎ কি ভোল্টেজ। এটাই কি সিরিজ সার্কিট, রাইট? এখানে লক্ষণীয় বিষয় হলো একটি রেজিস্টরের শেষ প্রান্তের সাথে অপর রেজিস্টরের প্রথম প্রান্ত যুক্ত হবে। এটাই বলা হয়েছে যে একটি রেজিস্টরের শেষ প্রান্তের সাথে অন্য রেজিস্টরের প্রথম প্রান্ত কি যুক্ত হবে। যেমন R1 রেজিস্টরের শেষ প্রান্ত অর্থাৎ বি এর সাথে R2 রেজিস্টরের প্রথম প্রান্ত অর্থাৎ এ বিন্দু যুক্ত হয়েছে এবং R2 এর রেজিস্টরের শেষ প্রান্ত বি এর সাথে R3 রেজিস্টরের প্রথম প্রান্ত এ যুক্ত হয়েছে। কারেন্টের কোনো বিভক্ত হবে না। কারেন্টের কি কোনো বিভক্ত হবে না। অর্থাৎ কারেন্টের দিক একটাই থাকবে। এখানে কি কারেন্ট কি একই দিকে প্রবাহিত হচ্ছে, কোনো বিভক্ত হচ্ছে না। এখানেও I আছে, এখানেও সেই I, এখানেও কি সে I। অর্থাৎ কারেন্টের কোনো বিভক্ত হবে না, একটাই দিক থাকবে কারেন্টের। তার মানে সিরিজ সার্কিটের লক্ষণীয় বিষয় হচ্ছে দুটি। এক হলো তাহলে সিরিজ সার্কিটের লক্ষণীয় বিষয় হচ্ছে দুটি। এক হলো যে একটি রেজিস্টরের শেষ প্রান্তের সাথে অন্য রেজিস্টরের প্রথম প্রান্ত যুক্ত হবে এবং কারেন্টের কোনো বিভক্ত হবে না, অর্থাৎ কারেন্টের দিক একটাই থাকবে। এখন আমরা প্যারালাল সার্কিট বিশ্লেষণ করি। প্রথমেই R1 একটা রেজিস্টর দিলাম, R2 একটা রেজিস্টর দিলাম এবং R3 একটা রেজিস্টর দিলাম, যাদের কি প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত চিহ্নিত করলাম A এবং B দিয়ে।
তাহলে প্রথম প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে কি যুক্ত হয়ে গেল, যাকে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করলাম, এবং রেজিস্টরের শেষ প্রান্ত অর্থাৎ ছোট হাতের বি গুলো অন্য একটি প্রান্তে কি যুক্ত করলাম, যাকে আমরা বড় হাতের বি দিয়ে চিহ্নিত করলাম। এখানে তাহলে এটাই হলো প্যারালাল সংযোগ, অর্থাৎ প্যারালাল সংযোগ হলো রেজিস্টর গুলোর প্রথম প্রান্ত, অর্থাৎ এই যে ছোট হাতের এ গুলো, এগুলো কি রেজিস্টারের প্রথম প্রান্তগুলো, এই ছোট হাতের এ গুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করে ফেললাম, যাকে আমরা কি বড় একটা এ দিয়ে কি চিহ্নিত করলাম, এবং রেজিস্টার গুলোর কি শেষ প্রান্ত গুলো অন্য একটি বিন্দুতে যুক্ত করলাম, যাকে আমরা কি বি দিয়ে চিহ্নিত করলাম। এবার আমরা কি সার্কিটটি ক্লোজ করে দেব। সার্কিটটি ক্লোজ হয়ে গেল, যার কি সাপ্লাই অর্থাৎ সরবরাহ উৎস কি, এটাই কি আমাদের প্যারালাল সার্কিট। এখানে আমরা লক্ষণীয় বিষয় কি সেটা আমরা একটু দেখি। প্রতিটি রেজিস্টরের প্রথম প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অন্য একটি বা অপর একটি বিন্দুতে যুক্ত হবে। যেমন R1, R2, R3 প্রতিটি রেজিস্টরের প্রথম প্রান্তগুলো ছোট হাতের এ দিয়ে যেটা আমরা প্রকাশ করেছিলাম, এটি একটি বিন্দুতে অর্থাৎ বড় হাতের এ দ্বারা যেটা যুক্ত করছি, চিহ্নিত করছি, এই বিন্দুতে যুক্ত করা হয়েছে, এবং শেষ প্রান্তগুলো অর্থাৎ ছোট হাতের বি গুলো অপর একটি বিন্দু যেটা বড় হাতে বি দিয়ে চিহ্নিত করা হয়েছে, বি তে যুক্ত করা হয়েছে। অর্থাৎ রেজিস্টর গুলোর প্রথম প্রান্তগুলো একটি বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অন্য একটি বিন্দুতে কি যুক্ত থাকবে। এটাই প্যারালাল সার্কিটের প্রথম লক্ষণীয় বিষয়। এবার আমরা দ্বিতীয় লক্ষণীয় বিষয়টি দেখি। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে কারেন্ট। হ্যাঁ, এই যে এটাই কি আমাদের মূল কারেন্ট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি কারেন্টের দিক একই থাকে না, অর্থাৎ কারেন্ট কি সব জায়গায় একই থাকে না। এই আইটা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট অর্থাৎ মূল কারেন্ট। এই আইটাকে কি এই বিন্দুতে আসার পরে দেখা যাচ্ছে এই এ চিহ্নিত নামক বিন্দুতে আসার পরে দেখা যাচ্ছে কি সে তিনটা পথ পাইছে, অর্থাৎ R1 এর দিকে একটা পথ, R2 এর দিকে একটা পথ এবং R3 এর দিকে একটা পথ। তার মানে R1 এর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা I1 দিয়ে প্রকাশ করতে পারি, আর 2 এর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে কি আমরা I2 দিয়ে প্রকাশ করতে পারি, এবং R3 এর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে কি আমরা R3 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে সার্কিটের মূল যে কারেন্ট বা মোট কারেন্ট সেটা কি প্যারালাল সার্কিট কি বিভক্ত হচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে। এইটাই হলো লক্ষণীয় বিষয় 2 নাম্বার, যে কারেন্ট বিভক্ত হবে। এখন আমরা সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটটি বিশ্লেষণ করি। প্রথমে আমরা R1, R2 এবং R3 তিনটি রেজিস্টর নিলাম, যার প্রথম প্রান্ত A এবং B দ্বারা চিহ্নিত করলাম। A প্রান্তগুলোকে আমরা প্রথমে একটি বিন্দুতে এবং B প্রান্তগুলো অন্য একটি বিন্দুতে সংযোগ করলাম। আমরা এর আগে এই ধরনের সংযোগ দেখেছি, যেখানে রেজিস্টর সমূহের প্রথম প্রান্তগুলো একটি বিন্দুতে এবং রেজিস্টর সমূহের অপর প্রান্ত বা শেষ প্রান্তগুলোকে অন্য একটি বিন্দুতে সংযোগ করা হয়। এই ধরনের কানেকশন বা সংযোগকে প্যারালাল সংযোগ বা প্যারালাল কানেকশন বলা হয়। এরপর আরো দুটি রেজিস্টর আমরা দেখাই, সেটা হলো R4 এবং R5। সার্কিটটি যদি আমরা ক্লোজ করে নেই তাহলে দেখতে এরকম লাগবে। যদি R4 এর কি কানেকশন আছে আমরা যদি একটু খেয়াল করি, যে R4 এর শেষ বিন্দুর সাথে বা শেষ বিন্দুর সাথে এই প্যারালাল সার্কিটের প্রথম বিন্দু কানেকশন আছে বা সংযোগ আছে, তাহলে আমরা জানি যে একটি রেজিস্টরের শেষ বিন্দুর সাথে অন্য রেজিস্টরের প্রথম বিন্দু যদি সংযোগ হয় তাহলে সেটি কি সিরিজ সংযোগ বলা হয়। আবার R5 এর ক্ষেত্রেও ঠিক তাই, যে এই প্যারালাল কানেকশনের শেষ বিন্দুর সাথে R5 এ কি প্রথম বিন্দু কি সংযুক্ত অবস্থা আছে, তাহলে এই R5 টাও কি সিরিজে যুক্ত আছে। তাহলে আমরা সংযোগ দেখে বলতে পারি যে R1, R2, R3 কি প্যারালালে যুক্ত আছে এবং R4 এবং R5 কি সিরিজে যুক্ত আছে। তাহলে এই সংযোগ দেখে কি আমরা বলতে পারতেছি কি এটি একটি সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট। কারেন্ট দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। সার্কিটের প্রথম মূল কারেন্ট হচ্ছে I, তাহলে R4 এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়েছে এটাই কি সার্কিটের সেই মূল কারেন্ট। তাহলে এই কারেন্ট যেহেতু বিভক্ত হয় নাই, অর্থাৎ কারেন্ট প্রবাহের পথ কি একটাই, এই R4 এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কি একই পথ, তাহলে এটা কি সিরিজে সংযুক্ত অবস্থায় আছে আমরা বলতে পারি, যেহেতু কি কারেন্ট প্রবাহের পথ একই। এখন এই আইটা যখন এই বিন্দুতে চলে আসছে তখন কারেন্ট প্রবাহের পথ কয়টা পাইলো? তিনটা পাইছে। কিভাবে?
R1 এর জন্য একটি পথ, R2 এর জন্য একটি পথ এবং R3 এর জন্য কি আরেকটি পথ। তাহলে আমরা যদি দেখি R1 এর জন্য কারেন্ট চলে গেছে কি I1, R2 এর জন্য কারেন্ট চলে গেছে I2 এবং R3 এর জন্য কি কারেন্ট চলে গেছে I3। তাহলে এই কারেন্ট বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে R1, R2 এবং R3 কি প্যারালালে সংযুক্ত অবস্থায় আছে। এরপরে এই I1, I2, I3 প্রবাহিত হয়ে এই বিন্দুতে যখন আসছে তখন কি আবার কি সেই সার্কিটের মূল কারেন্টটি কি আবার পাওয়া গেছে। তার মানে বলা যায় এই I1 টা হচ্ছে I1, I2 এবং I3 এর কি যোগফল। এরপরে এই I টাই মূল কারেন্টটাই R5 দিয়ে প্রবাহিত হয়েছে, যেহেতু কি পথ কি একটাই পাইছে, তাহলে R5 কি কারেন্ট বিশ্লেষণ দিয়ে বোঝা যাচ্ছে কি সিরিজে সংযুক্ত অবস্থায় আছে। সার্কিটের সরবরাহ কি ভোল্টেজ V। তাহলে আমরা বলতে পারি যে সার্কিটের সংযোগ অবস্থার উপর ভিত্তি করে R1, R2, R3 প্যারালাল এবং R4 এবং R5 কি সিরিজে অবস্থান করতেছে। ঠিক আবার কারেন্ট বিশ্লেষণ দিয়েও কি একই প্রমাণ হয়েছে। তাহলে আমরা নবম অধ্যায়ের বৈদ্যুতিক সার্কিট কি সেটা দেখা হয়েছে। বৈদ্যুতিক সার্কিটের একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদানগুলো দেখলাম এবং বৈদ্যুতিক সার্কিট তিন প্রকার, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং সিরিজ ও প্যারালাল মিশ্র সার্কিট, সেটাও দেখা হয়েছে। এখন আমরা অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে আছে যে পথ দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় তাকে কি বলে। আমরা প্রথমে বিশ্লেষণ করেছিলাম যে পথ দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদান কয়টি। তাহলে একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদান কি কয়টি? 5টি উপাদান বিদ্যমান থাকে: বৈদ্যুতিক সোর্স বা উৎস, লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র এবং সুরক্ষা যন্ত্র। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কি কি। বৈদ্যুতিক সার্কিটকে লোডের সংযোগের পদ্ধতির উপর ভিত্তি করে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ বৈদ্যুতিক সার্কিট তাহলে কি 3 প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট ও সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট। 4 নাম্বার, 5টি উপাদান ছাড়া বৈদ্যুতিক সার্কিট হতে পারে কি না। এখানে আমরা প্রথম দিকে দেখেছিলাম যে উপরিক্ত উপাদান সমূহের সবকটি না থাকলেও সার্কিট হতে পারে, তবে তাকে আদর্শ সার্কিট বলা যায় না। অর্থাৎ আদর্শ সার্কিটের যে 5টি উপাদান আছে, বৈদ্যুতিক সোর্স বা উৎস, লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র, সুরক্ষা যন্ত্র, এই 5টি উপাদান ছাড়াও কি সার্কিট হতে পারে, কিন্তু তাকে কি আদর্শ সার্কিট বলা যায় না। তাহলে আমরা বলতে পারি যে 5টি উপাদান ছাড়াও কি বৈদ্যুতিক সার্কিট হতে পারে, কিন্তু তাকে কি আদর্শ সার্কিট বলা যায় না। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি বৈদ্যুতিক সোর্স বা উৎস এর নাম লিখো। তাহলে বৈদ্যুতিক সোর্স বা উৎস এর নাম হচ্ছে ব্যাটারি এবং কি জেনারেটর। ব্যাটারি এবং কি জেনারেটর। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, বৈদ্যুতিক সার্কিট কি। বৈদ্যুতিক সার্কিট এটা প্রথমে বিশ্লেষণ করা হয়েছে যে কোন বৈদ্যুতিক উৎসের সঙ্গে পরিবাহী সুইচ, লোড ইত্যাদি সংযোগ করে কি সার্কিট তৈরি করা হয়। বিদ্যুৎ কোন উৎস হতে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় উৎসে ফিরে আসার পথকেই সার্কিট বলা হয়। একে সংক্ষেপে কি সিকেটি বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ সার্কিট কাকে বলে। আদর্শ সার্কিট যে সার্কিটের বৈদ্যুতিক উৎস, পরিবাহী বা তার, সুরক্ষা যন্ত্র, লোড এবং নিয়ন্ত্রণ ডিভাইস থাকে, এই 5টি উপাদান বিদ্যমান থাকে, তাকে কি আদর্শ সার্কিট বলে। 3 নম্বর হচ্ছে একটি আদর্শ সার্কিটে কি কি উপাদান থাকে। একটি আদর্শ সার্কিটে 5টি উপাদান বিদ্যমান থাকে: বৈদ্যুতিক সোর্স বা উৎস, লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র ও সুরক্ষা যন্ত্র। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক সার্কিট কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি। বৈদ্যুতিক সার্কিট প্রথমে আমরা দেখেছি যে কোন বৈদ্যুতিক উৎসের সঙ্গে পরিবাহী সুইচ, লোড ইত্যাদি সংযোগ করে সার্কিট তৈরি হয়। বিদ্যুৎ কোন উৎস হতে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় উৎসে ফিরে আসার পথকেই কি বলে সার্কিট বলে। সার্কিট কি প্রধানত কি 3 প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, সিরিজ ও প্যারালাল মিশ্র সার্কিট। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 5টি বৈদ্যুতিক লোডের নাম লেখো।
আমরা স্লাইডের মাধ্যমে যখন একটি আদর্শ সার্কিটের 5টি উপাদান বিশ্লেষণ করতেছিলাম তখন লোড নামে একটা উপাদান ছিল। এখানেই 5টি লোডের নাম লেখা আছে, যেমন বাতি, পাখা, হিটার, ইস্ত্রি, ফ্রিজ, রেডিও, টেলিভিশন। এখানে কি মোটামুটি 6টা-7টা লোডের উদাহরণ দেওয়া আছে, এখান থেকে 5টি দিয়ে দিলে হবে, বাতি, পাখা, হিটার, ইস্ত্রি, ফ্রিজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি। রচনামূলক প্রশ্ন, বৈদ্যুতিক সার্কিট কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি? একটি সম্পূর্ণ আদর্শ সার্কিটের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তাহলে আমরা প্রথমেই দেখেছিলাম বৈদ্যুতিক সার্কিট কাকে বলে বা কি। কোন বৈদ্যুতিক উৎসের সঙ্গে পরিবাহী, সুইচ, লোড ইত্যাদি সংযোগ করে সার্কিট তৈরি হয়। বিদ্যুৎ কোন উৎস হতে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় উৎসে ফিরে আসার পথকে সার্কিট বলে। একে সংক্ষেপে সিকেটি বলা হয়। বৈদ্যুতিক সার্কিট প্রধানত কি 3 প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, সিরিজ ও প্যারালাল মিশ্র সার্কিট। তাহলে একটি বৈদ্যুতিক সার্কিটের চিত্র যদি আমরা অঙ্কন করি, এটাই হলো আমাদের সেই বৈদ্যুতিক সার্কিটের চিত্র, যেখানে কি বিভিন্ন উপাদান দেওয়া আছে: উৎস, সুরক্ষা ব্যবস্থা, নিয়ন্ত্রণ ব্যবস্থা, লোড এবং কি সংযোগকারী তার। এই চিত্রটাই রচনামূলক প্রশ্নে চাওয়া হয়েছে। তাহলে বৈদ্যুতিক সার্কিট কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, এবং একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম দেখা দিলেই হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।